পুণ্যে সর্বদেবতা নমঃ। জয়, ডালাটা নিয়ে এসো। হে দেবাদেবী মহেশ্বর, এই পৃথিবীতে আমাকে শ্রেষ্ঠ ভক্ত করে রেখেছ। আমার পূজায় তুমি সন্তুষ্ট হয়ে আমাকে করেছো প্রধান ভক্ত। কারণ তোমার পুজো না করলে আমি যে এক গ্লাস জল গ্রহণ করি না। তবে তোমার পুজো করে আমার কি হলো? ওই তবনন্দনী মনসা কেন রয়েছে আমার সাথে তো বীরবাদ। বাণিজ্য করতে গেলাম সিংহল পাটনে, ফিরার পথে ওই সাগরে জলে ডুবাইলো আমার চন্দ্রলিঙ্গার ধন। আমি ভেসেছিলাম সব পবিত্র ওই সাগরের জলে। আমার দুঃখ দশা দেখে মা পার্বতী দিয়েছে মরে ভুজঙ্গ হেমস্থল। এই হেমস্থল কালের ক্লান্ত কাল, যতদিন হেমস্থল থাকবে আমার কাছে আসতে পারবে না দুষ্ট মনসামারে চাপক নগরে। চাঁদ বেঁচে থাকতে মনসার পুজো হবে না আবার চাপক নগরে। ও কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল। যাই নিজ গৃহে সনেকার কাছে, সনেকাকে গিয়ে বলবো আমার ওই শিব পূজার আয়োজন করতে। অগো মা মনসা, আজ আমি ধরন্তরীর বরে পেয়েছি পুত্র নক্ষিন্দরে। তুমি এসো মা, তুমি এসো, তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব মা, পুষ্পাঞ্জলি দেব। দেব তার মন্দিরে মা গো। ও নিজলি ছা দেব দাসী আমি মা গো, পূজারি দেবতারি মন্দিরে মা গো, ওহনি জলি ছা দেবদাসী হাই মা গো, পূজারি জগাই। জয় সনিকার কাছে। এসো এসো মামো নসাতে এ কি? হো পারি, তোমার পূজা করি মা গো আমি ও ভাগী। এ কার কণ্ঠস্বর? নির্জন কুটিরে বসেছি, ফের পুজো করছে। এসো এসো মামো নসাতে হো পারি, তোমার পূজা করি মা গো আমি ও ভাগী। এই তো সনিকার কণ্ঠে স্বর ভেসেছে আমার কর্ণে।
নির্জন কুঠিরে বসে কিসের পুজো করছে? বিড়ম্বনা করে এই মুহূর্তে গিয়ে দেখি কিসের পুজো করছে। কি সোনিকা, বলো প্রভু, সোনিকা, বলো। এই নির্জন কুঠিরে বসে শিবের মন্দিরের পাশে তুমি কিসের পুজো করছো? আমি কিসের পুজো করছি জানো প্রভু? বলো। আমি এক নতুন দেবীর পুজো করছি। নতুন দেবীর পুজো? হায় প্রভু, নতুন দেবীর নাম কি? সেই নতুন দেবীর নাম হলো দেবী মানস। মনসা! সোনিকা, এত শতবার তোমায় বুঝে বলেছে মনসার পুজো আমি কিছুতেই পারবো না, তাই তুমি আমার শিবের মন্দিরের পাশে নির্জন কুঠিরে বসে করছো তুমি মনসার পুজো। যাও সোনিকা যাও, এই মনসার পুজো তুমি জলের সাথে বিসর্জন করো। না প্রভু, আমি মা মনসার পুজো আমি বিসর্জন করতে পারবো না। কেন পারবে না? তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? বাণিজ্য করতে গিয়েছিলাম সিংহল পাটনে, ছল করে এই মনসা আমাকে বন্দী করে রেখেছিল চন্দ্রধর রাজার কারাগারে। সেই স্থানে ছিলাম আমি 12 বছর ধরে। প্রভু, ফিরিবারও কালে ওই সাগরে জলে কুম্ভীরের মাথায় মনসা দেখা দিয়েছিল। আমায় বলেছিল চাঁদ পুজো দেও মরে। আমি বলেছি না, তোমার পুজো আমি কিছুতেই করবো না। সেই সাগরে এক এক করে ডুবাইল মরে 14 ডিঙ্গার ধন। ঘরে এসে দেখি সোনিকা এক এক করে পুত্র মেরেছে 6 ঘর। যেই হাত দিয়ে পুজি আমি শিব ব্রাহ্মণ, সেই হাত দিয়ে না পুজবো মনসার চরণ। এই মনসার পুজো তুমি করো বিসর্জন। প্রভু, এমন কথা বলো না। তোমার পায়ে ধরে বলছি প্রভু, তোমার পায়ে ধরে বলছি আমি বিসর্জন করতে পারবো না। সোনিকা, এই মনসা পুজোর মহাপ্রাণের মন্ত্র জানো, বিসর্জনের মন্ত্র জানো না? তবে আমি বিসর্জন করছি আমার হাতের হ্যামতাল দিয়ে। তোমার ওই মনসার ঘর আমি ভেঙে করব চুরমার। পুজো দাও, পুজো দাও, চাঁদ। নিঃশব্দ গভীরতা আরক্ষী থেকে বলছে চাঁদ পুজো দেব মরে। দেবী না করে দাও নবী, ও তো নবী চাষিনী। কেন মোর হাতে পুজো নিতে হয়েছে বেকন? এসো চাঁদ সদাগরের কাছে আবির্ভূত হও তুমি আমার সামনে। আমি যে এসেই পড়েছি চাঁদ। এরকম তোমার শিবের নন্দিনী আস্তিক জননী, নাম আমার দেবী মনসা। ও, তোমারে নাম মনসা। তবে কি কারণে এসেছো চাঁদের কাছে? দেখো চাঁদ, পৃথিবীতে যত দেব দেবী রয়েছে সবার পুজো হয় এই বিশ্ব মাঝারে। মোর পুজো কেউ নাই করে। কি বলতে চাও? তাই তো বলি চাঁদ করে পুজো দাও মরে চাঁদ। না, কি করে ভাবলে যে আমি চাম্পকের চাঁদ হয়ে তোমার পদে পুষ্পাঞ্জলি দেব? বের হয়ে যাও, বের হয়ে যাও আমার চাম্পক থেকে। চাঁদ, দেখো চাঁদ, আজ আমি তোমার কাছে যে বড় আশা করে এসেছি চাঁদ, তাই তো বলছি তুমি আমার চরণে একটিবার পুষ্পাঞ্জলি দাও চাঁদ। ও, তুমি আশা করে এসেছো? হ্যাঁ তবে চাঁদ, বেশ, আশা করে যেহেতু এসেছো আমার কাছে পুষ্পাঞ্জলি নিতে, তাই তোমার পদে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি তোমায় ফিরিয়ে দিতে পারি না। নিজ আসন গ্রহণ করো, মনের আনন্দে আমি তোমার পদে পুষ্পাঞ্জলি দেব। হ্যাঁ চাঁদ। পুষ্পাঞ্জলি পরিবর্তে তোমায় দেব আমি শতবার ঘৃণা। থু, থু, থু। আমি আবার তোমায় বুঝিয়ে বলছি চাঁদ, তুমি আমার চরণে একটিবার পুষ্পাঞ্জলি দাও তোমার চাঁদ। চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি করি শতবার ঘৃণা। চাঁদ, দেখো চাঁদ, পুজো দাও মনে, ধন রত্ন সোনার সংসার বানাইব এই চম্পক দেবী, কি দেখো মোরে ধনের গৈরব, ধনের লালিত নাহি চাঁদ সদাগর।
ধন গঙ্গা জুটিয়াছে মোর ভাইকে, এর যদি বেশি আর কি হইতে পারে? তবু ধনী নহে প্রয়োজন, বের হয়ে যাও চাঁদপুর থেকে। তুমি আমার করছো চরম অপমান। ওরে অহংকারী চাঁদ, তুই কি ভুলে গেছিস সেদিনের কথা? বাণিজ্য করতে গিয়েছিলাম সিঙ্গল পাথরে, বন্দী করে রেখেছি কিরণময় চন্দ্রধরের কারাগারে। চন্দ্রনিকা ধন্ডন ডুবেছে সাগরের জলে। তার এক এক করে 6 পুত্রকে খেয়েছি ওই সুপারির বাগানে। সেদিন এখন ওরে ঢামনা ভাতারে ব্যাং খুরি কানে, সর্বাংশ মারিয়া যদি করো মরে নির্মূল, তবু না দেব তোমার চরণে আমি চরণে ফুল। বিষধর কাল লাগে ত্রিভুবনে জানে, আর পুত্র নকলে সন্ন্যাস করব তবে। কি করবে? তোর সপ্তম পুত্র লক্ষিন্দরকে রাখিবে সাবধানে, বিবাহ বছরে তার নামের কাল লাগে। পারবে না, পারবে না খেতে। বাদ বলো হারমন্দ ঘরবে আনিব ধনন্তরী, এক রাত যদি প্রভাত করতে পারি, কি করতে পারছি কুসুমী পুরী কারানি। আমি তোমায় আবারও বুঝিয়ে বলছি চাঁদ, তুমি আমার চরণে একটিবার পুষ্পাঞ্জলি দাও চাঁদ। পুষ্পাঞ্জলি? ওরে ঢেমনা ভাতার ব্যাং খুরি কানি, বারবার বিরক্ত করো না মোরে। এবার পুজোর কথা বললে মারবো হাতে। আমি চলেই যাচ্ছি, তুমি যাওয়ার আগে শুনে নাও, টাকা প্রস্তুত প্রতিদান লইয়াই আই। শত শত অঙ্গার আমি করব চুরমার, তবু পুজো চাই, তবু পুজো চাই, প্রতিদান রইল না। ওরে স্বর্গের ব্যক্তি ভক্ষণকারী, তুইও মনে রাখ, যতদিন চাঁদনগরে চাঁদ বেঁচে থাকবে, ততদিন হতে কেউ মনসার পুজো করতে পারবে না, এবং আমি হতেও দেব না। করিলাম প্রতিজ্ঞা, না করব লঙ্ঘন, বিবাদ সেজে যাব, যাব তো জীবন। আমি অনেক বেশি বিলম্ব করব না, এই মুহূর্তে আমি চলে যাবো আমার নেতা দিদির কাছে। আমার নাম রেতা, আমার যুক্তি ছাড়া মানুষের কিছু কাজ করতে পারবি না। জানি না মানুষ কোথায় গেছে, আমি একটু অপেক্ষা করে দেখি মানুষ আমার কাছে কবে আসে। ওই তো আমি যে আমার নেতা দিদির কাছে চলে এসেছি, দেখি আমার নেতা দিদি আমার ডাকে সাড়া দেয় কিনা। নেতা দি দি গো ও আজি কি করি কেমনি চাঁদের হস্তে ফুল জল পাই নেতা দিদি গো। নেতা দিদি গো, কি করি উপায়, কেমন চাঁদের হস্তে ফুল জল পাই গো দিদি। কি বলছো মনসা, কি হয়েছে তোমার? কি হয়েছে জানো? ওই নাই পুজো নিতে গেলাম দিদি গো, চম্পকোনা গরে
তোমাকে অপমান করেছে? হ্যাঁ গো দিদি। বলো, এমন কি অপমান করেছে? এমন কি বলে অপমান করেছে হ্যাঁ, জানো? বলো। ওই নাই আরো না বলেছে দিদি গো চেঙ্গুমুরি কানি। এই আরো না বলেছে দিদি গো চেঙ্গুমুরি কানি। আরো না বলেছে আমায় তেমন ভাতারি। আরো না বলেছে দিদি গো চেঙ্গুমুরি কানি। আরো না বলেছে আমায় তেমন ভাতারি। আরো না বলেছে আমায় চেঙ্গুমুরি কানি। আরো না বলেছে আমায় তেমন ভাতারি গো দিদি। এ কি বলছো মনসা? হ্যাঁ গো দিদি। তোমাকে চরম অপমান করেছে মনসা। হ্যাঁ গো দিদি। তবে শোনো, তোমাকে আর সেটা দুঃখ করতে হবে না। দিদি তুমি চাঁদের হাতে কি করে পুজো পাবি, আমার কাছে অনেক যুক্তি আছে। দিদি হ্যাঁ, তুমি আমায় যুক্তি দেবে? হ্যাঁ মনসা। ওগো দিদি ওই নাই যতই যুক্তি দিয়েছো দিদি গো, সবই করেছি আমি। মনসা, এই যতই যুক্তি দিয়েছো দিদি গো, সবই করেছি আমি। আর তথাপি দারুণ চাঁদ না দেখলো পানি। যতই যুক্তি দিয়েছো দিদি গো, সবই করেছি আমি। আর তথাপি দারুণ চাঁদ আমায় না দেখলো পানি। যতই যুক্তি দিয়েছো দিদি গো, সবই করেছি আমি। তথাপি দারুণ চাঁদ আমায় না দেখলো পানি গো দিদি। তাই তোমার দুঃখ হয়েছে? হ্যাঁ গো দিদি। তবে শুরু আমি বলি শুনো মনসা রাখো মোরে ধর। আমি বলি শুনো মনসা রাখো মোরে ধর। বলো দিদি বলো। আর কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর। দিদি আমি বলি শুনো মনসা বাক্য মারি ধর। আর কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর। আমি বলি শুনো মনসা, বাক্য মরিধর, কেন না বুঝবে তোমায় চাঁদ সদাগর। দিদি তাহলে বলো না গো দিদি, আমার এমন কি করতে হবে? বলছি শুনো, আরে বানাতে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হারি। আরে বানাতে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হারি। আর পরিভাতে উঠিয়ে যেন যায় সরোবরের ঘাটে হারি। আরে বালা কি স্বপ্ন দেখাও শয়ন পরিভাতে উঠিয়ে যেন যায় সরোবরের বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে, আর পর্বতটা যেন যায় ওই সরোবরের ঘাটে। ওগো দিদি
আমি যে তোমার কথা বুঝতে পারছি না। বুঝতে পারো রে? না গো দিদি। ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বলো। আরে মা, আমি আর ভাগি নাই মনসা হবে দর্শন হাই রে। দিদি আরে মা, আমি আর ভাগি নাই মনসা হবে দর্শন। এ তুমি কি বলছো দিদি? আরে জোর করে মামি কি বালা করিবে হর। দিদি আরে মা, আমি আর ভাগি নাই মনসা হবে দর্শন। জোর করে মামি কি বালা করিবে হর। এ তুমি কি বলছো দিদি? মামি আরে ভাগিরে মানুষা হবে দর্শন। এবার জোর করে মামিকে বালা করবি হর। দিদি এ তুমি কি বলছো দিদি? ওগো দিদি, বালা মামিকে হরণ করে সেখানে তো বালার লাভ, আমার কোথায় লাভ গো দিদি? তোমার কি লাভ হবে জানো? বলো না। আরে সোনিয়া চম্পকের সাধু ঘটিবে প্রমাদ হাইরে। আরে সোনিয়া চম্পকের সাধু ঘটিবে প্রমাদ হাইরে। আরে নখিন্দরকে বিবাহ দিবে তুমি সাজবে বাদ। দিদি সোনিয়া চম্পকের সাধু ঘটিবে প্রমাদ। নখিন্দরকে বিবাহ দিবে তুমি সাজবে বাদ। সোনিয়া চম্পকের সাধু এবারে ঘটিবে ব্রহ্মত। নক্ষত্রকে বিবাহ দিবে তুমি সাজবে বাদ। বাহ দিদি বাহ, আজ তুমি আমায় উত্তম যুক্তি দিয়েছো। তোমার এই যুক্তি যে আমার এত ভালো লেগেছে, তাই তো আমি বড় খুশি হয়েছি গো দিদি। তাই তো তোমার এই যুক্তির মতে আমি এই মুহূর্তে ছুটে যাব ওই বালার শয়ন মন্দিরে, বালাকে স্বপ্ন দিতে। তার আগে তোমার এই চরণে শতকোটি প্রণাম গো দিদি। আশীর্বাদ করো মনসা।